নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য আমি দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো ডুমো ডুমো করে একটু কাঁচা পেঁপে আর একটু আলু নিয়েছি। এই আলু আর কাঁচা পেঁপে দিয়ে আজকের আমি বানাবো। তো এখানে দেখো আমি এইভাবে কাঁচা পেঁপে আর আলুটাও আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এই পেঁপে আর আলুটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব যাতে পেঁপে আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এইভাবে কিন্তু আমি হালকা করে পেঁপে আর আলুটাকে আমি ভেজে নিয়েছি। তো এখানে দেখো পেঁপে আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁপে আর আলুটাকে আমি তুলে নিলাম। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এখানে আলুটা নাও দিতে পারো, শুধু পেঁপা দিয়েও করতে পারো। তো এখানে দেখো পেঁপে আর আলুটা আমি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা আমি এলাচ দিয়ে দিলাম, একটু আমি দারচিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। মশলাটা ভেজে নেওয়ার পরে এবারে এই মশলার মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এই আদা বাটার মধ্যে আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, ওই কাটা টমেটোটা দিয়ে দিলাম আর একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। তো এখানে দেখো টমেটোটা গলে যাওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা থেকে দেখো এখানে কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে আর টমেটোটাও কিন্তু বেশ গলে গেছে। আরও একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিলাম। নিরামিষ রেসিপি তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, আজ আমি একদম অন্য রকমভাবে বানাবো এই নিরামিষ পেঁপে আলুর তরকারিটা। তো এবারে দেখো এই টমেটোটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা দেখো এখানে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে দেখো আমি অল্প করে একটু আমি মুগ ডাল নিয়েছি, 2 মুঠ আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। এই পেঁপা আলুর তরকারির মধ্যে এইভাবে একটু মুগ ডাল দিয়ে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো মুগ ডালটা মশলাটার মধ্যে দিয়ে আমি মুগ ডালটাও একটু কষিয়ে নিলাম। মুগ ডালটা কষানো হয়ে যাওয়ার পরে ওই মুগ ডালের মধ্যে আমি যে পেঁপা আর আলুটা ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে আবারও আমি একটু কষিয়ে নিলাম। তো এখানে দেখো আমার কিন্তু ডালের সঙ্গে আলু আর পেঁপাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই ডাল আলু পেঁপার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমি আগে দিইনি, আমি আগে অল্প করে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে ভালো লাগে না, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি আর নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিন্তু আমার ডাল আলু পেঁপা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি।
আর জলটা আমি একটু গরম করে নিয়ে দিয়েছি। ওই ফুটান্ত গরম জলটা দেওয়ার পরে এবারে আমি এই নিরামিষ রেসিপিটাকে হতে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এখানে দেখো আমি ঢাকাটা খুলে দেখব অনেকটা পরিমাণে কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর এখানে আমি দেখব আলু আর পেঁপাটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো ডালটা তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু আর পেঁপাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আরও একটু আমি নাড়াচাড়া করে জলটা একটু আমি শুকিয়ে নেব। তো তার আগে দেখো আমি এখানে একটু অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু নিরামিষ রেসিপি, একটু ঘি আর গরম মশলা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আমার কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমার পেঁপা আলুর তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই পেঁপা আলুর তরকারিটা এবারে আমি পরিবেশন করে নেব। আর এখানে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কিন্তু আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব। তো এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর নিরামিষ দিনে কিন্তু এইভাবে পেঁপা আলুর তরকারি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে নিরামিষ পেঁপা আলুর তরকারি না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।